কয়েকদিনের টানা বৃষ্টিতে তীব্র বন্যা দেখা দিয়েছে ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারত। এর ফলে তীব্র গতিতে পানি ঢুকছে বাংলাদেশে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা যায়, ত্রিপুরার 4টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে 5,600 পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে সাংবাদিকদের বলেছেন, ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। 20 আগস্ট মঙ্গলবার তিনি জানান, গত 24 ঘণ্টায় বাগাফায় 375.8 মিলিমিটার, বেলোনিয়ায় 324.4 মিলিমিটার এবং অমরপুরে 307.14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেদিন বিকেল 4টা পর্যন্ত হাওড়া, ধলাই, মুহুরী ও খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ধলাই নদী মৌলভীবাজারে, মুহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে। খোয়াইয়ের জেলা ম্যাজিস্ট্রেট চাঁদনী চন্দ্রন জানিয়েছেন, খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় জেলার 2টি মহকুমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের নদীর কাছে মাছ ধরা এড়িয়ে চলতে এবং ভূমিধস-প্রবণ এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন। অন্যদিকে ত্রিপুরার গোমতী জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, গোমতী নদীর পানি আরও বাড়তে পারে। এ কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ থেকে পানি ছাড়তে হবে। তিনি জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় সকাল 8:35 পর্যন্ত বাঁধের 3টি গেটের মধ্যে একটি গেট খুলে দেওয়া হয়েছে। এদিকে 1.5 মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দেওয়ায় উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। ঘরের ভেতর পানি প্রবেশ করায় অনেকে চৌকি উঁচু করে কোনোরকম বসবাস করছেন। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক এবং উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এছাড়া পানিবন্দী হয়ে পড়া লক্ষাধিক মানুষ রয়েছেন চরম দুর্ভোগে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী। স্থানীয়দের ভাষ্যমতে কয়েক দশকে এমন পরিস্থিতির সম্মুখীন হননি তারা। প্রবল বন্যার এমন চিত্র কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, চট্টগ্রাম সহ 5 জেলার। এছাড়া কম বেশি ডুবেছে আশপাশের এলাকাও। বন্যা পূর্বাভাস কেন্দ্রের দাবি, পানি বৃদ্ধির আগাম তথ্য থাকলেও অল্প সময়ে এত ভয়াবহ পরিস্থিতির ধারণা ছিল না। বৃষ্টির সাথে ভাটির টান পরিস্থিতি অস্বাভাবিক করেছে। এই জায়গাগুলোতে বৃহস্পতি অতিক্রম করবে, এটা একদিন আগে বলা ছিল। তবে আমরা যেটা আমি লক্ষ্য করেছি যে আমাদের যে প্রাথমিক যে অনুমান ছিল তার তুলনায় আসলে বন্যার তীব্রতাটা বেশি হয়েছে। আমরা আশা করছি যেহেতু এটা আকস্মিক বন্যাপ্রবণ নদী, এটা এই বন্যা পরিস্থিতি স্বল্পমেয়াদী হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি থাকতে পারে আরও কিছুদিন। দেশের ভেতর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব আর পার্শ্ববর্তী দেশ থেকে মাত্রাতিরিক্ত পানির চাপ যার বড় কারণ। যে আমাদের দেশে বৃষ্টিপাত হয়েছে তা না, আমাদের দেশের বাইরেও বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে আমাদের উজানে ত্রিপুরা, মেঘালয়, আসাম এইসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সুতরাং যেহেতু আমরা লোলাইং কান্ট্রি, এইসব বৃষ্টির পানি ঢল আকারে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং অন্যান্য কারণ আপনারা জানেন। আজকে সকাল 10টা থেকে 48 ঘন্টার মধ্যে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পানি নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞের মতে, অতীত অভিজ্ঞতা ভুলে যাওয়া এবং সরকারি সংস্থাগুলোর অব্যবস্থাপনা এই পরিণতির জন্য দায়ী। সংকট সমাধানে প্রযুক্তিগত জ্ঞানে জোর দেওয়ার পরামর্শ তার। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের কথা বলেছে, যেটা 2015 সালে বন্ধ করে দেওয়া হয়েছে। সে আফগানিস্তান বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, এই যে পুরাটা চ্যানেল এবং এটা 20 বছরের একটা সেন্টার অফ এক্সিলেন্স, এটা আমরা বন্ধ করে দিয়েছি। এটা এখনো চালু করা যায়, চালু করা প্রয়োজন। কিন্তু আমাদের এতদিন পর্যন্ত মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল সিলেটের যে বন্যা, আমাদের কেন্দ্রবিন্দু ছিল সিরাজগঞ্জের বন্যা, ফরিদপুরের বন্যা, জামালপুর, গাইবান্ধা এই অঞ্চলের বন্যা। এই যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী অঞ্চলের যে বন্যা, আমরা গত 2 দশক, 3 দশক, 4 দশক ভুলে গিয়েছিলাম।
চলমান বন্যা মোকাবিলায় আগামী 24 থেকে 48 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দোষারোপে সময়ক্ষেপণ না করে উদ্ধার অভিযানে জোর দেওয়ার পরামর্শই বিশেষজ্ঞের। রমিজ হুসাইন।